আজকে আমরা দেখব ব্র্যাক ব্যাংক আস্থাতে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করে আস্থা অ্যাপ ব্যবহার করতে পারেন। তো প্রথমে যাদের আস্থা অ্যাপটা নেই সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ওপেনে ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে আস্থা অ্যাপে। তো আমাদের যেহেতু আগে থেকে আস্থা অ্যাপে সাইন আপ করা নেই, তো আমরা ফার্স্টেই লগ ইন করতে পারবো না। তো আমাদের প্রথমে কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা সাইন আপ অপশনে যাব। বাম পাশের নিচের দিকে সাইন আপ অপশন আছে। সাইন আপে ক্লিক করার পর আমরা এই বক্সের এখানে টিক মার্ক দিব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডেবিট কার্ডের অপশন, একটা হচ্ছে ক্রেডিট কার্ডের অপশন। আমরা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দুইটা যে কোনো একটা দিয়েই আস্থা অ্যাপটা সাইন আপ করতে পারবো। তো আমরা যেহেতু ডেবিট কার্ডটা দিয়ে করতে যাচ্ছি, তা আমরা ডেবিট কার্ডটা ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি আমাদের 16 ডিজিটের ডেবিট কার্ড নাম্বারটা চাচ্ছে। এখানে আমাদের ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি, 16 ডিজিটের কার্ড নাম্বারটা। ডেবিট কার্ডের নাম্বারগুলো দেওয়ার পর আমি এখানে আমাদের পিন নাম্বারটা দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর আমরা এইখানে ক্লিক করব। আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে SMS, একটা হচ্ছে ইমেল। SMS-টাই ঠিক থাক। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার কোডটা আমার ওই ফোনে যাবে যেই ফোনটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ওপেন করেছি। ওটিপিটা আসার পরে আমি এখানে বসিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন এখানে আসতেছে সেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। ইউজার নেম সেট করার কিছু নিয়ম আছে, এটা মেনে চললে আপনি এক চান্সেই আপনার রেজিস্টারটা কমপ্লিট করতে পারবেন, মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো কি সেটা হচ্ছে একটা বড় হাতের অক্ষর দিতে হবে, মানে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, একটা ছোট হাতের একটা লোয়ার কেস লেটার দিতে হবে, ছোট হাতের অক্ষর, আর একটা সংখ্যা দিতে হবে। এই সব কিছু মিলায়ে আমার 8টা ওয়ার্ড হতে হবে, আটটা টোটাল 8টা হতে হবে। এর কম হওয়া যাবে না, এর বেশি হতে পারে, বাট 8টার কম কোনো মতে হওয়া যাবে না। সেম পাসওয়ার্ডও সেট করার কিছু নিয়ম আছে, সেম এরকমই, কিন্তু এইখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এখানে 4টা অপশন মিলে আমাকে 8টা ওয়ার্ড ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে আমরা বুঝি হ্যাশ, @, $, এইসব। আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি ব্যবহার করতে পারেন, তবে লগ ইন করার জন্য এটা মনে রাখতে হবে। তো আমি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেম পাসওয়ার্ডটা নিচে আমাকে আবার দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডে। তো কনফার্ম পাসওয়ার্ডে এটা লেখার পরে আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাকে লগ ইন করতে বলবে এবং দেখাবে যে ইউ হ্যাভ বিন রেজিস্টার সাকসেসফুলি, মানে আমি সফলভাবে আস্থা অ্যাপে রেজিস্টারটা কমপ্লিট করেছি, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি। হ্যাঁ, এখন আমি এখানে লগ ইন করবো। লগ ইনে ক্লিক করার পর আমাকে এইখানে যে নাম্বারটা দিয়ে যে ইউজার নেমটা দিয়ে আমি হচ্ছে এখানে সাইন আপ করেছি সেই ইউজার নেমটা এবং সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে টাইপ করতে হবে। তো টাইপ করার পরে আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশন আছে, দুইটা কোশ্চিন আছে। এই দুইটা কোশ্চিন আমি আমার পছন্দ মতো সেট করে নিব এবং নিচে অ্যান্সারটা আমি টাইপ করে দেবো। তখন আমি ফার্স্ট কোশ্চিনে সিলেক্ট করছি হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, এখানে তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম কোক। এবং সেকেন্ড কোশ্চেনে আমি সিলেক্ট করতেছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এবং আমি এখানে কালারটা লিখে দিলাম, আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। দেন তারপর আমাকে এখানে টিক মার্কটা দিতে হবে। দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আমার ইমেল আইডিটা শো করবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার এইখানে আমার আস্থা অ্যাপে ড্যাশবোর্ডটা চলে আসবে এবং আমি সাকসেসফুলি এটা লগ ইন করতে পেরেছি। এখানে আমি আমার ব্যালেন্সটা চেক করতে পারবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। তো এই ছিল আজকের ভিডিও।